চাকরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর 2023 সালে সুপ্রিম কোর্টে একটি কন্টেন্ট পিটিশন দায়ের করেছিলেন। তার এই পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে 2 দিন শুনানি হয়েছিল। তাই আগামী 17 মে ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন নারায়ণ বাবু। এই সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে তার পিটিশনের উপর 2 দিন শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি আবেদনকারীকে ত্রিপুরা হাইকোর্টে আপিল করতে বলেছিলেন। যথারীতি নারায়ণ কর ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তারপর এক এক করে 1017 জন আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তার মামলার পক্ষভুক্ত হয়েছিলেন। এদিন তিনি বলেন, বিশেষ কিছু তথ্যের কারণে এখনো সুপ্রিম কোর্টে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মামলা টিকে রয়েছে। তাই সমস্ত চাকরিচ্যুত শিক্ষকদের লড়াই করার জন্য এগিয়ে আসতে হবে। এদিন তিনি আরও বলেন, 10,323 চাকরিচ্যুত শিক্ষক মামলায় সুপ্রিম কোর্টে 1017 জন মামলা করেন। এর আগে কোনো মামলায় এতজন আবেদনকারী দেখতে পায়নি আদালত। 1017 জন আবেদনকারী এখনো নিজেদের লড়াই জারি রেখেছেন। আমি যখন কেসটা সাবমিট করি তার 20 দিন পরে প্রণব বাবু ওনার কেসটা সাবমিট করে, তখন দুইটা কেসকে ট্যাগ করে জানুয়ারির 5 তারিখ হিয়ারিং হয়। বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলো। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে, সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। তো যথারীতি 26 ফেব্রুয়ারি কেসটি হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পর বিচারপতি দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি, যেটা আমাদের সঠিক আমাদের যুক্তিগুলা, তারপরেও তিনি বললেন না, কেন এমন হলো, আমার কেসটা ডিটেলস জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল, না আমি আর একটু শুনে নিই বিষয়টা কি। তো পরবর্তী সময় তিনি গত 16 এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন। ওই পাকে তখন আমরা আরেকটা এসএলপি করি রেজিনা দেববর্মা নামে, সেখানে 371 জন যুক্ত হয়। এই নিয়ে মোট 1017 জন আমার সাথে যুক্ত হয়। তো বিভিন্ন মিডিয়াতে ওই 700 আসে, 1000 আসে, এটা কেউ না, এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনার সংখ্যাটাই। আর প্রণববাবুর একটা কেস আছে, ওইটাও আমার সাথে যুক্ত হয়, ট্যাগ হয়, ট্যাগ হয়ে হিয়ারিং হয়। এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে, রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করেন আর কি, নোটিশ ইস্যু করেন এবং 4 সপ্তাহ সময় দেন। এই যে এই আমাদের কেসের মেইন ইতিহাস।